রায় ঘোষণার আগেই বিদেশিনীর আসল রিপোর্ট দীপার হাতে তুলে দিয়ে অর্জুনের বাজিমাত। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে। কুন্তলাকে ঘোল খাইয়ে দীপা ও অবিনাশ ছদ্মবেশী হসপিটালে হানা দেয়। উদ্দেশ্য একটাই, মিস রুথের আসল মেডিকেল রিপোর্ট জোগাড় করা। দীপা কেবিনের সামনে দাঁড়িয়ে ভাবে কিভাবে ঢুকবে, কারণ সেখানে কড়া পুলিশ পাহারা। সে পুলিশকে অনুরোধ করে ভিতরে যাওয়ার জন্য, কিন্তু পুলিশ জানিয়ে দেয় ডক্টর ও নার্স ছাড়া কাউকে ঢুকতে দেবে না। এমনকি হুমকি দেয় যে বাড়াবাড়ি করলে বড় স্যারের কাছে পাঠানো হবে। পরিস্থিতি বুঝে দীপা কেবিনের সামনে থেকে সরে যায়। অবিনাশ এসে দীপার কাছ থেকে সব জানে। দীপা তাকে বুঝিয়ে দেয় এটা সহজ কাজ নয়, বাইরে কড়া পাহারা রয়েছে, তাকে কিছুতেই ঢুকতে দেবে না। তখন অবিনাশ জিজ্ঞাসা করে তাহলে এখন উপায় কি। দীপা বলে মিস রুথ সহজেই কিছু স্বীকার করবে না, আমাদের প্রমাণ করতে হবে তার গায়ে কোনো আঘাত লাগেনি। ঠিক তখন দীপার চোখে পড়ে রিসিপশনের দিকে, যেখানে প্রচুর ফাইল রাখা আছে এবং ডক্টররা মাঝে মধ্যে রিপোর্ট চেক করছে। দীপার মাথায় একটা বুদ্ধি আসে। সে অবিনাশকে বলে আমাদের ডাক্তারের ছদ্মবেশে ফাইল চেক করতে হবে, ওখানে নিশ্চয়ই মিস রুথের রিপোর্টও আছে। অবিনাশ সতর্ক করে দেয় ধরা পড়লে দুজনেরই জেল হবে, কিন্তু দীপা স্পষ্ট জানায় নিজের সন্তানের জন্য সে সব কিছু করতে রাজি। তবে অবিনাশ দীপাকে জানায় যে তার আর দরকার নেই, তার পরিচিত বন্ধু ডাক্তার অর্জুন ওই হসপিটালে আছে, বিদেশ থেকে এসেছে সে। তার কাছে গিয়ে আমরা রিপোর্টগুলো চাইলে সে আমাদের সব দেবে। এরপরই অবিনাশকে সাথে নিয়ে হসপিটালে ছুটে যায় দীপা। হসপিটালে রিপোর্ট আনতে গিয়ে অর্জুনকে দেখে চমকে যায় দীপা, এবং দীপা অর্জুনকে সমস্ত ঘটনা খুলে বলে, এবং অর্জুনও দীপাকে সমস্ত প্রমাণ ও রিপোর্টগুলো দিয়ে দেয়। তখন অবিনাশ বলে দীপা যা করার এখনই করতে হবে, কারণ শুনানি আবার শুরু হবে। সেই মুহূর্তে রিসিপশনিস্ট ফিরে আসে। বুঝতে পেরে দীপা তাড়াহুড়া করে রিপোর্টগুলো নিয়ে বেরিয়ে পড়ে। এরপর দীপা ও অবিনাশ সোজা আদালতের দিকে রওনা দেয়। বিরতির পর যখন বিচারক রায় ঘোষণার জন্য প্রস্তুত, তখনই দীপা আদালতে হাজির হয় রিপোর্ট হাতে। সে আদালতকে অনুরোধ করে রায় ঘোষণার আগে যেন এই রিপোর্টগুলো একবার দেখে নেওয়া হয়। এভাবেই দীপা অর্জুন এবং অবিনাশের সাহায্যে চরম বুদ্ধিমত্তা ও সাহসের পরিচয় দিয়ে বিদেশিনীর আসল রিপোর্ট আদালতে পৌঁছে দেয় এবং সোনাকে মুক্ত করে। তো বন্ধুরা, তোমরাও কি চাও এমনটাই হোক? জানাতে পারো কমেন্ট করে। অনুরাগের ছোঁয়ার পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।